নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পাঞ্জাবি স্টাইলে পেঁয়াজ পরোটা। পেঁয়াজ পরোটা বানাবার জন্য সবার প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে পেঁয়াজ কুচির সাথে ভালো করে মিশিয়ে নিব। এতে পেঁয়াজের মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটা বেরিয়ে যাবে। এবার এটাকে একটা সাইডে রেখে আটাটাকে মেখে নিব। একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। এর মধ্যে হাফ টিস্পুন লবণ দিলাম। তেল দিব 2 টিস্পুন। এবার লবণ আর তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আটাটাকে মেখে নিব। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমার আটা মাখা হয়ে গেছে। একদম সফট ডো তৈরি করে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এদিকে পেঁয়াজ কুচিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। চামচের উল্টো দিক দিয়ে এইভাবে চেপে চেপে পেঁয়াজ কুচি থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। সমস্ত পেঁয়াজ কুচি থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন লবণ দেওয়ায় পেঁয়াজ কুচি থেকে কতটুকু জল বেরিয়েছে। এবার এই পেঁয়াজ কুচির মধ্যে 2 টেবিল স্পুন ধনেপাতা কুচি দিয়ে দিলাম হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জোয়ান হাতের তালুতে ঘষে ঘষে দিয়ে দিব। রোস্টেড কসুরি মেথি 1 টেবিল স্পুন হাতে ঘষে ঘষে এইভাবে দিয়ে দিব। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। পেঁয়াজ কুচি থেকে জল ঝরিয়ে নেওয়ার কারণে লবণটা অনেকটা কমে গেছে, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিব। এইভাবে পরোটার ভিতরের পুরটা রেডি করে নিয়েছি। এদিকে 15 মিনিট হয়ে গেছে। ডোয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আবারও মেখে নিব। এবার এর থেকে বড় বড় করে লেচি কেটে নিব। সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। একটা লেচি নিয়ে প্রথমে গোল করে নিতে হবে, তারপর এটাকে ছোট করে বেলে নিব। এবার এর ভিতরে পরিমাণ মতো পুর ভরে দিব। এবার একটা সাইড থেকে এইভাবে টেনে এনে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে ভিতরের পুরটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এবার অল্প গুঁড়ো আটা ছড়িয়ে হালকা হাতে বেলে নিব। খুব বেশি চাপ দিয়ে পরোটাটাকে বেললে ভিতর থেকে পুর বেরিয়ে আসতে পারে। এই জন্য হালকা হাতে চাপ দিয়ে পরোটাটাকে বেলতে হবে। দেখুন এইভাবে একটা পরোটা বেলে নিয়েছি। আরও একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি।
এইভাবে প্রত্যেকটা পরোটা বেলে নিতে হবে। ভাজার জন্য তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা পরোটা গরম তাওয়ায় দিয়ে দিব। এক পিঠ সেকা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিতে হবে। দু পিঠেই ভালো করে সেকে নিয়েছি। এবার অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাগুলো ভাজতে হবে। এতে ভিতরের পুরটা খুব ভালোভাবে কুক হবে আর ক্রাঞ্চিও হবে। আর সাইডগুলো অল্প চেপে চেপে দিতে হবে, তা না হলে সাইডগুলো কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। একই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিব। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।